Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique Easy Education Spoken English class. Viewers, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, আজকে আমরা একটি মজার ক্লাস করব এবং সেটি হচ্ছে অ্যাডভান্সড ফরমেশন। ভিউয়ার্স, আজকে আমরা এই ক্লাস থেকে শিখব যে কিভাবে একটি মানুষকে কোনো কাজ করতে থাকার মাঝখানে উৎসাহিত করা হয় ওই কাজটি করার জন্য। ধরুন আপনার বন্ধু একটি কাজ করছে, আপনি বললেন কি করছো, সে বলবে একটি কাজ করছি, তখন তাকে কাজটি করার জন্য কি করবেন, উৎসাহিত করবেন। সেক্ষেত্রে কীভাবে হবে, কিপ ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করতে থাকো, তার মানে কাজটি অফ করো না, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন ফরমেশনটি জানবো যে কিভাবে আমরা এই বাক্যটিকে এক্সপ্রেস করব। আমাদের ফরমেশনটি হচ্ছে কিপ প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি, অথবা আমরা বলতে পারি কিপ প্লাস V1 প্লাস আইএনজি। এবার আমরা দুটি বাক্য খেয়াল করব। যদি আপনার ছোট বোন বা ভাই পড়তে থাকে বা পড়ছে, বই পড়ছে, ঠিক সেক্ষেত্রে আপনি কী বলবেন, তাদেরকে বাধা না দিয়ে আপনি বলবেন তাদেরকে পড়তে থাকো, রাইট? তখন আমাদের স্ট্রাকচারটা কী হবে বা ফরমেশনটি কী হবে, কিপ প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি। যেমন কিপ রিডিং, পড়তে থাকো, রাইট? কিপ রিডিং, পড়তে থাকো। তারপর কেউ যদি আপনার খেলছে, ক্রিকেট খেলছে, এখন তাকে বাধা না দিয়ে আপনি কি বলবেন তাকে, ইয়েস, কিপ প্লেয়িং, কিপ প্লেয়িং, খেলতে থাকো, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু আমরা একটি ফরমেশন শিখেছি কিপ প্লাস V1 প্লাস আইএনজি, তার মানে কাউকে কি ইন্সপায়ার করা, কোনো কিছু করতে থাকতে বলা, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা শিখেছি, তবে মনে রাখতে হবে প্র্যাকটিস ম্যাক্স অ্যান্ড পারফেক্ট, গাইতে গাইতে গায়েন। তার মানে আপনি যাই শিখবেন না কেন তাকে আপনাকে কী করতে হবে, অবশ্যই বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? চলুন আমরা বাস্তবিক ক্ষেত্রে বা কীভাবে আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব বা কিভাবে আমরা এটাকে আয়ত্তে নিয়ে আসবো সে বিষয়টা দেখে নিই। সো ভিউয়ার্স, যেহেতু আমরা একটি ফরমেশন শিখেছি, এখন আমরা কী করব, প্র্যাকটিস করব। এবং আজকে এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কীভাবে প্র্যাকটিসটা করতে হচ্ছে, রাইট? কাউকে কীভাবে আপনি কি ইন্সপায়ার করবেন, ঠিক আছে? সো আজকে এই ক্লাসটিকে আমাকে সাহায্য করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার এক প্রিয় ছাত্রকে। Assalamu alaikum. My name is A.N.M. Abdus Sami. I'm in class 10, Dharmandi Government Boys High School. সামি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা শিখব কিভাবে প্র্যাকটিক্যালি কথা বলা যাচ্ছে, রাইট? এবার ধরুন আপনার বাবা একটি কথা বলছে, রাইট? তখন আপনি আপনার বাবাকে কথাটা বলা অফ না করতে বলে আপনি কি বলবেন, বাবা কথাটা বলতে থাকো বা বলতে থাকুন, রাইট? ঠিক সেক্ষেত্রে আমাদের কী বলতে হবে, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে বা ফরমেশনটি হচ্ছে কি, কিপ প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা কি বলতে পারি, কিপ টেলিং, কিপ টেলিং, বলতে থাকো, রাইট? কি বাবাকে বলছেন কি আপনি বলতে থাকেন বা বলতে থাকুন, ঠিক আছে? ঠিক সেক্ষেত্রে আমরা এখন সামি আপনাদের দেখাবে বা আমরা দুইজন কথা বলবো, আপনারা শিখবেন কিভাবে প্র্যাকটিক্যালি কথা বলতে হচ্ছে এবং প্র্যাকটিস করবেন বাসায়। মনে রাখতে হবে প্র্যাকটিস ম্যাক্স অ্যান্ড পারফেক্ট। ওকে সামি, এবার তোমাকে যদি আমি বলি, মনে কর তোমার ফ্রেন্ড একটি কাজ করছে, রাইট? সেটি হচ্ছে ড্রয়িং। কি ড্রয়িং মানে আঁকার কাজ করছে। এবার সে কাজ করছে, তুমি তাকে বাধা না দিয়ে তুমি তাকে বলছো কাজটি, ড্রয়িংটি করতে থাকো বা ছবিটি আঁকতে থাকো, তখন সেক্ষেত্রে তুমি কোন ফরমেশন ইউজ করবে? আমরা বলতে পারি কিপ ড্রয়িং দ্য পিকচার, কিপ ড্রয়িং দ্য পিকচার, রাইট? তার মানে হচ্ছে আমাদের ফরমেশনটা কি, কিপ প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি। যখন আমরা এই ফরমেশন ইউজ করব তখনই বুঝতে হবে কোন কাজকে কি করতে বলা, তার মানে কন্টিনিউ এটাকে চালিয়ে যেতে বলা হচ্ছে। ঠিক সেক্ষেত্রে যদি তোমার ভাই খেলছে মাঠে, রাইট, এবং তুমি তাকে কিছু বলতে পারছো না যে তুমি খেলাটা শেষ করে চলে আসো, তখন তাকে কী বলছো তুমি, যে তুমি খেলতে থাকো, পরে কথা বলবো, রাইট? ঠিক সেক্ষেত্রে তুমি কী বলবে, কিপ প্লেইং, কিপ প্লেইং, কিপ প্লেইং। ভেরি গুড। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, কিপ প্লেয়িং, রাইট? খেলতে থাকো। তার মানে কাউকে কোনো কিছু করতে বলা হলে সেক্ষেত্রে আমরা কি বলবো, কিপ ডুইং, কিপ প্লেয়িং, কিপ ইটিং, রাইট? খেতে থাকো। এবার যদি বলা হয় বলতে থাকো, কিপ টেলিং, কিপ টেলিং। এবার যদি বলা হয় তোমাকে যে কথা বলতে থাকো, কিপ স্পিকিং, কিপ স্পিকিং। তার মানে হচ্ছে যখন বলা হবে যে বলতে থাকো তখন আমরা কি বলবো বা আপনারা কি বলবেন, কিপ টেলিং, অথবা কি বলবেন,
কিপ saying, রাইট? আর যখন বলা হবে কথা বলতে থাকো, তখন কি হবে? কিপ স্পিকিং অথবা কিপ টকিং, রাইট? এবার লক্ষ্য করুন, আমরা আরও কয়েকটি বাক্য ওর কাছ থেকে আমরা দেখে নিব, বা সে কীভাবে বলছে আপনারা এভাবে ট্রাই করবেন। সামিত, তোমাকে যদি বলা হয় বন্ধুদের সাথে খেলতে থাকো, তখন তুমি কি বলবে? Keep playing with my friends. তোমাকে কি বলতে হবে? বন্ধুদের সাথে খেলতে থাকো, তাহলে কি? কিপ প্লেয়িং উইথ ইউর ফ্রেন্ডস, রাইট? আমরা কি বলবো? Keep playing with your friends. কিপ প্লেয়িং উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে কি করো? তুমি খেলতে থাকো, রাইট? এবার তোমাকে যদি বলা হয় তুমি লিখতে থাকো, তখন তুমি কি বলবে? Keep writing. কিপ রাইটিং। শুনতে পাচ্ছেন? তার মানে কাউকে কোনো কিছু কন্টিনিউ করতে বলা হলে আমরা কি ইউজ করব? কিপ প্লাস V1 প্লাস আইএনজি। আবারও বলছি, আমাদের ফর্মেশনটি অবশ্যই জানা থাকতে হবে, এবং শুধু জানলেই হবে না, মনে রাখতে হবে পৃথিবীতে অনেকেই অনেক কিছু জেনে থাকে, তবে সফল প্রয়োগ বা প্রবল প্রয়োগের কারণে বা অভাবে আমরা বা ওই মানুষগুলো কি ভালো কিছু করতে পারছে না। তবে আমাদের টার্গেট কি বলুন তো? আমাদের একটি হাতিয়ার দরকার, রাইট? প্রত্যেকটি ক্লাসে কি করছি? আমরা একটি করে ফর্মেশন শিখছি। আমরা একই ক্লাসে অনেকগুলো ফর্মেশন নিয়ে হাজির হচ্ছি না। কেন হচ্ছি না? কারণ আমরা যখন একসাথে অনেক কিছু পাই, ঠিক সেই ক্ষেত্রে কোনোটিকে আমরা আয়ত্ত করতে পারি না। তার মানে হচ্ছে আমাদের কি করতে হবে? আমরা শিখেছি একটা ফর্মেশন, এটাকে আমরা 100 বার 1000 বার আমরা কি করব? ট্রাই করব, প্র্যাকটিস করব, যেন এই ফর্মেশন বা এই গঠনটা আর আমরা কোনো দিন ভুলে না যাই। যখন আমাদের দরকার হবে তখন যেন কি করতে পারি? আমরা এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে? এবার লক্ষ্য করুন, আমি যদি তোমাকে আরেকটু বাড়িয়ে কথা বলি, ঠিক আছে? তুমি কলম দিয়ে লিখতে থাকো। Keep writing with plan. উইথ প্যান, রাইট? কিপ রাইটিং, কিপ রাইটিং, লিখতে থাকো। তাহলে কি দিয়ে লিখতে থাকো? কলম দিয়ে লিখতে থাকো। তাহলে আমরা কি বলবো? উইথ প্যান, রাইট? তার মানে কি হচ্ছে? কিপ রাইটিং, কিপ রাইটিং উইথ ইউর প্যান, রাইট? এবার যদি বলা হয় তোমাকে তুমি শিখতে থাকো, Keep learning. কিপ লার্নিং। Keep learning. এবার যদি তোমাকে আমি বলি যে ইংলিশ শিখতে থাকো, Keep learning English. ভেরি গুড। দেখতে পাচ্ছেন, আমরা এইভাবে প্র্যাকটিস করব, ঠিক আছে? আপনারা বাসায় বসে থেকে কী করবেন? এইভাবে প্র্যাকটিস করবেন। মনে রাখতে হবে, শিক্ষার মাঝখানে কোনো লজ্জা থাকতে পারে না। আর যে শিক্ষার মাঝখানে লজ্জা অনুভব করবে এবং নিজেকে ছোটো মনে করবে, ঠিক সেক্ষেত্রে সে কখনোই শিখতে পারবে না। তার মানে হচ্ছে আমরা কি করব? একটি ফর্মেশন আজকে শিখেছি, আমরা কি করব? বারবার ট্রাই করব, বারবার প্র্যাকটিস করব। কেন? কারণ বলা হয়েছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, রাইট? আমি আবার বলছি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তার মানে আপনি আজকে শিখেছেন একটি ফর্মেশন, এটাকে 10 দিন, 1 মাস, 3 মাস ট্রাই করবেন, আর কোনো দিন ভুলবেন না। এটা হবে আমাদের কি মূল টার্গেট বা লক্ষ্য, ঠিক আছে? এবার তোমাকে আমি আরও কিছু প্রশ্ন করব, তুমি অ্যান্সার দিতে পারবে? Yes, sir. ওকে। এবার তোমাকে দেখে কিন্তু বা আমাকে দেখে, আমরা দুজনকে দেখে কিন্তু অনেকে ইন্সপায়ার হচ্ছে, রাইট? অনেকেই এই ফর্মেশনটা শিখে নিচ্ছে, এবং তোমার জন্য, আমার জন্য, এবং আমাদের সাথে যারা কাজ করছে বা পরিশ্রম করছে সবার জন্য সবাই দোয়া করছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ভালো কি ক্লাস আপনাদেরকে উপহার দিতে পারি, এবং আপনাদের দৈনন্দিন জীবনে যে ক্লাসগুলো দরকার হচ্ছে বা যে বাক্যগুলো ইউজ করার দরকার হচ্ছে, সেই জিনিসগুলো যেন আমরা কি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এবার তোমাকে যদি বলা হয় তুমি মনে করো পড়ছো, রাইট? তুমি কি একটি বই পড়ছো। কি পড়ছো? একটি বই। বই পড়ছো, বা তোমার ছোটো ভাই বইটা পড়ছে। এবার তুমি তাকে কি বলবে? তুমি তাকে বইটি পড়া অফ না করে কি বলবে? বইটি পড়তে থাকো। তখন তাকে কি বলা উচিত বা কি বলবে তুমি? Keep reading the book. কিপ রিডিং দ্য বুক, রাইট? এবার যদি বলা হয় যে তুমি একজনকে বা তোমার ছোটো ভাইকে বললে যে তুমি কবিতাটি মুখস্থ করতে থাকো, তার মানে তুমি তাকে একটা পড়া দিয়েছো, রাইট? মুখস্থ করার জন্য। এবার তুমি কি বললে? যে কবিতাটি মুখস্থ করতে থাকো। তুমি কিন্তু একদম কি এটাকে অফ করবে না। ঠিক সেক্ষেত্রে তুমি কি বলবে বলো তো? Keep learning the poem. কিপ লার্নিং না, কি হবে? কিপ মেমোরাইজিং দ্য পয়েম। কিপ মেমোরাইজিং দ্য পয়েম। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? কিপ প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি, এবং কি দেখতে পাচ্ছি? কবিতাটি। তাহলে কি হবে? দ্য পয়েম। যদি বলা হতো একটি কবিতা, আমরা কি বলতাম? আ পয়েম, রাইট? তার মানে আমরা কি বলবো বলতো এখন?
Keep memorizing a poem. একটি কবিতা মুখস্থ করো তাহলে কি হবে? কিপ মেমোরাইজিং আ পোয়েম। আর যদি বলা হয় কবিতাটি মুখস্থ করো তখন কি হবে? মুখস্থ করতে থাকো, তখন কি বলবো আমরা? কিপ মেমোরাইজিং দ্য পোয়েম। কিপ মেমোরাইজিং দ্য পোয়েম। আশা করি বুঝতে পেরেছেন। এবার তোমাকে যদি বলা হয় একটি সুন্দর ছবি আঁকতে থাকো। Keep drawing a beautiful picture. কিপ ড্রয়িং, আঁকতে থাকো। কি আঁকতে থাকো? আ বিউটিফুল পিকচার, অথবা বলতে পারি আ নাইস পিকচার, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ছবি আঁকা হচ্ছে, এখন এটাকে অফ না করে বা থেমে না গিয়ে আমরা কি করব? যখন বলবো যে কি আমরা বলতে চাইবো যে করতে থাকো কাজটি বা আঁকতে থাকো, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করব? কি প্লাস V1 প্লাস আইএনজি, এই ফরমেশনটি আমরা কি করব? ইউজ করব বাস্তবিক ক্ষেত্রে। তাহলে আমরা কি বলতে পারি? যে একটি সুন্দর ছবি আঁকতে থাকো। Keep drawing a beautiful picture or nice picture. ভেরি গুড, বুঝতে পেরেছেন? তার মানে কিপ ড্রয়িং, আঁকতে থাকো। কি আঁকতে থাকো? আ নাইস পিকচার অথবা আ বিউটিফুল পিকচার। চর্চা করতে থাকো, তাহলে কি হবে? Keep practicing. কিপ প্র্যাকটিসিং, মানে কি চর্চা করতে থাকো, রাইট? এবার যদি বলা হয় ইংলিশ চর্চা করতে থাকো, Keep practicing English. কিপ প্র্যাকটিসিং কি ইংলিশ, রাইট? কিপ প্র্যাকটিসিং ইংলিশ, ইংলিশ চর্চা করতে থাকো। এবার তোমাকে যদি বলা হয় ইংলিশে কথা বলতে থাকো, Keep speaking English. কিপ স্পিকিং ইন ইংলিশ, ইংলিশে কথা বলতে থাকো। কিপ স্পিকিং ইন ইংলিশ, ইংলিশে কথা বলতে থাকো। যদি বলা হয় শিখতে থাকো, তাহলে তুমি কি বলবে? Keep learning. কিপ লার্নিং। এবার যদি বলা হয় ভাষা শিখতে থাকো, তো কি বলবে? Keep learning language. ল্যাঙ্গুয়েজ। কিপ লার্নিং ল্যাঙ্গুয়েজ, ভাষা শিখতে থাকো। এবার তোমাকে যদি একটু বাড়িয়ে বলা হয় যে অনেকগুলো ভাষা শিখতে থাকো, Keep learning different languages. ভেরি গুড। এবার যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে সেই বিষয়টি হচ্ছে যদি বলা হয় অনেকগুলো ভাষা, তাহলে কি বলবো? মেনি ল্যাঙ্গুয়েজেস, রাইট? কিপ কিপ লার্নিং মেনি ল্যাঙ্গুয়েজেস। অথবা যদি বলা হয় কিছু ভাষা শিখতে থাকো, তাহলে আমরা কি বলবো? বা শিখতে থাকুন। মনে রাখতে হবে আপনার পার্সন ভেদে বা সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের ভাষাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। লক্ষ্য করুন, যদি বলা হয় সমবয়সী কাউকে, যে আমরা কি সমবয়সী কাউকে কি বলি? তুমি করতে থাকো, রাইট? আর বড় হলে কি বলি? আপনি করতে থাকেন। আর যদি আমাদের থেকে অনেক ছোট হয়, আদর করে বলি কি? তুই করতে থাক, রাইট? তাই না? তার মানে আমাদের সাবজেক্ট অনুযায়ী, আমাদের বয়স অনুযায়ী আমাদের কথাগুলো কি পরিবর্তন হয়ে যাচ্ছে, তবে ফরমেশন কিন্তু একটি, রাইট? এবার যদি বলা হয় তুমি ভাষা শিখতে থাকো, তাহলে কি হবে? কিপ লার্নিং ল্যাঙ্গুয়েজ। এবার যদি বলা হয় যে অনেকগুলো ভাষা শিখতে থাকুন, তাহলে কি হবে? কিপ লার্নিং, কিপ লার্নিং মেনি ল্যাঙ্গুয়েজেস, রাইট? আবার যদি বলা হয় কিছু ভাষা শিখতে থাকো বা শিখতে থাকুন, তাহলে কি হবে? Keep learning some languages. কিপ লার্নিং সাম ল্যাঙ্গুয়েজেস, রাইট? এবার যদি বলা হয় তোমাকে বা আপনাদের যদি আপনি কাউকে বলতে চান যে ভিন্ন ভিন্ন ভাষা শিখতে থাকো, তাহলে কি হবে? Keep learning different languages. ইয়েস, দেখতে পেয়েছেন আমরা কি শিখছি? ভিন্ন ভিন্ন ভাষা শিখতে থাকো বা শিখতে থাকুন। এই যে একটা ইন্সপায়ার করলাম যে কাজটি কন্টিনিউ করতে থাকা কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি আনবো? কিপ প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি। তাহলে কিপ লার্নিং, কিপ লার্নিং। তারপর কি বলবো? যেহেতু বলা হয়েছে ডিফারেন্ট বা ভিন্ন ভিন্ন ভাষা, তাহলে কি বলবো? ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, রাইট? তার মানে প্রথম বলেছিলাম কি অনেকগুলো ভাষা শিখতে থাকো, তাহলে আমরা কি বলবো? কিপ লার্নিং মেনি ল্যাঙ্গুয়েজেস। কিছু কিছু ভাষা শিখতে থাকো, কিপ লার্নিং সাম ল্যাঙ্গুয়েজেস। আর যখন বলা হবে ভিন্ন ভিন্ন ভাষা শিখতে থাকো, তখন আমরা কি বলবো? কিপ লার্নিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, কিপ লার্নিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমরা এইভাবে নিজেদের মতো করে ফরমেশন শিখেছি একটা, তবে আমরা বাক্য তৈরি করবো কি? হাজার হাজার। মনে রাখতে হবে এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। আপনি অনেকগুলো ওয়ার্ড কালেকশন করবেন, করার পর কী করবেন? আপনি এটাকে বারবার ইউজ করবেন। মনে রাখতে হবে ইচ্ছা শক্তি সবথেকে বড় ইম্পর্ট্যান্ট, তবে তার সাথে কি লাগবে? ধৈর্য। এবং সবথেকে যে বড় বিষয় আপনাকে যে উন্নতির শিখরে নিয়ে যাবে সেটি হচ্ছে কি? প্রবল প্রয়োগ, রাইট? আপনাকে ফোর্স করতে হবে, ফোকাস করতে হবে, আপনার যে স্বপ্নের জায়গাটা রয়েছে তাকে ফোকাস করতে হবে, দেন আপনি সফল হবেন। তাহলে আমরা আজকে কি শিখতে পেরেছি? কাউকে কোনো কিছু মানে করতে থাকা যদি আমরা বলতে চাই,
করতে থাকো, যেতে থাকো, খেতে থাকো। এবার যদি বলা হয় তোমাকে যে সোজা যেতে থাকো, তুমি তোমার বন্ধুকে বললে বা ছোটো ভাইকে বললে বা তুমি অপরিচিত একজন কাউকে বললে যে আপনি সোজা যেতে থাকেন, তাহলে তুমি এই ইংলিশটা কী বলবে বলো তো? কিপ গোয়িং স্ট্রেইট। কিপ গোয়িং স্ট্রেট। এবার একটু স্মার্টলি বলবে, ঠিক আছে? তোমার সাউন্ডটা যেন সুন্দর হয়, ওকে? তোমাকে দেখে কিন্তু সবাই ইন্সপায়ার হচ্ছে, রাইট? তাহলে আমরা কি বলবো? এবার তোমাকে যদি আমি কয়েকটি প্রশ্ন করি যে হাঁটতে থাকো, কিপ ওয়াকিং। কিপ ওয়াকিং, কিপ ওয়াকিং, হাঁটতে থাকো বা হাঁটতে থাকুন। আর এটা কি ব্যক্তি হিসেবে বা সাবজেক্ট অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? এবার যদি বলা হয় সোজা হাঁটতে থাকো, কিপ সাউন্ড সুন্দর হবে, কিপ ওয়াকিং স্ট্রেইট। কিপ ওয়াকিং স্ট্রেট, সোজা সোজা হাঁটতে থাকো, রাইট? এবার যদি বলা হয় গাছটি কাটতে থাকো, কিপ কাটিং দ্য ট্রিজ। আবার বলো তো? কিপ কাটিং দ্য ট্রিজ। কিপ কাটিং দ্য ট্রিজ, গাছটি কাটতে থাকো। সো ভিউয়ার্স, আজকে আমরা শিখে ফেললাম কি একটি ফরমেশন, যেটি হচ্ছে অ্যাডভান্সড ফরমেশন, এবং আমরা এটাকে প্র্যাকটিক্যালি কীভাবে ইউজ করব সে বিষয়টি আজকে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। মনে রাখতে হবে আপনাকে কিন্তু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনাকে কেউ সময় দিচ্ছে না, ডাজন্ট ম্যাটার, আপনি নিজে হয়ে যাবেন আপনার স্পিকার এবং লিসেনার। মনে রাখতে হবে যখন আপনার পাশে কেউ থাকবে না, আপনার পাশে কে আছে? সৃষ্টিকর্তা রয়েছে, আল্লাহ তাআলা আপনার পাশে রয়েছেন। ঠিক সেই ক্ষেত্রে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন, আই ক্যান, রাইট? এবং বলতে হবে আম দ্য উইনার, আম দ্য বেস্ট। ঠিক আছে? ঠিক এইভাবে করে আপনি নিজেকে কি ইন্সপায়ার করবেন। এবং মনে রাখতে হবে যে আপনাকে যখন কেউ সময় দেবে না, সুযোগ দেবে না, বা আপনি সুযোগ পাচ্ছেন না, তখন আপনাকে আপনার স্বপ্নের জন্য আপনাকে দৌড়াতে হবে, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। আপনি একবার প্রশ্ন করবেন, আবার আপনি উত্তর দিবেন। তাহলে কি হচ্ছেন? আপনি একবার স্পিকার হয়ে যাচ্ছেন, আবার কি লিসেনার হয়ে যাচ্ছেন। আর তার মাঝখান থেকে সুবিধা হচ্ছে কি যে আপনি থেমে থাকছেন না, রাইট? আপনি কি থেমে থাকছেন না। আর সেই সুবাদে আমি আপনাদের সবাইকে বলবো কিপ ট্রাইং মোর অ্যান্ড মোর, কিপ ট্রাইং মোর অ্যান্ড মোর, বেশি বেশি করে চেষ্টা করবেন। মনে রাখতে হবে যে আপনার চেষ্টা আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। যখন আপনি চেষ্টা করবেন না, চেষ্টা অফ করে দিবেন, তখন আপনি কিছুই করতে পারবেন না। ভাগ্যের দোহাই দিবেন, দোষ দিবেন, সেটা একদম করা যাবে না। মনে রাখতে হবে সৃষ্টিকর্তা বা আমাদের আল্লাহ তাআলা বলেছেন যে আমরা যারা কষ্ট করব তাদেরকে আল্লাহ কি সাহায্য করবেন, রাইট? তাহলে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, প্লিজ ডু হার্ড ওয়ার্ক, ওকে? তার মানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কে কী বলেছে আপনার একদম ভাবা যাবে না। মনে রাখতে হবে যদি ভুল বলছেন প্রবলেম নেই, ভুলটা থেকে আপনি শিখবেন, প্রথমবার শিখবেন, আবার ভুল করবেন, শিখবেন, তারপর আপনি শুদ্ধটা বলার চেষ্টা করবেন। মনে রাখতে হবে কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ঠিক আছে? তার মানে আপনাকে কেউ অবজ্ঞা করছে, আপনি ভুল বলছেন, প্রবলেম নেই, কী করতে হবে? আপনাকে ভুলটা থেকে শিখতে হবে, শিখে এটাকে একদম পারফেক্ট করে নিতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে ফরমেশন শিখলাম সেটি কি? কিপ প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি, অথবা কিপ প্লাস V1 প্লাস আইএনজি। তার মানে কোনো কিছুকে চালিয়ে যেতে বললে আমরা এই ফরমেশনটি ইউজ করব। এবং আজকে আমাকে সম্পূর্ণ সাহায্য করেছিল আমার প্রিয় স্টুডেন্ট সামি। সামি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। তোমার কেমন লাগছে ক্লাসটি করে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এবং দর্শকের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে ভাইয়া যেটা বললো কিপ ট্রাইং, সবসময় প্র্যাকটিসের মাধ্যমেই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। এইটুকুই, দ্যাটস ইট। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের সবার জন্য অবশ্যই দোয়া করবেন, কেননা আমরা অনেকটা পরিশ্রম করে এই ক্লাসগুলো তৈরি করছি শুধু আপনাদের জন্য। মনে রাখতে হবে যে ভালো কাজ আপনি নিজেও করবেন, অন্যকে করার সাহায্য করবেন, রাইট? বা অন্যকে করার কি উৎসাহ দিতে হবে, কারণ ভালো কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আজকে আমাদের এই যে ক্লাসটি ছিল যে কিপ প্লাস V1 প্লাস আইএনজি, কিপ ডুইং, কিপ ট্রাইং, কিপ টেলিং, কিপ স্পিকিং, এই বিষয়গুলো বারবার নিজে নিজে বেশি বেশি করে কী করবেন? ট্রাই করবেন। দেখবেন আপনি ইনশাল্লাহ অনেক ভালো করছেন, আপনি আপনার উন্নতি আপনি নিজেই বুঝতে পারবেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা এই ক্লাসটি উপভোগ করছেন, এনজয় করছেন, এবং প্লিজ আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন এই ভিডিওগুলো দেখার জন্য, কেননা এই প্রত্যেকটি ভিডিও আপনাদের অনেক কাজে আসবে। সো আজকে আমাদের এই ক্লাসটি এখানেই শেষ করতে হচ্ছে। So I hope you have been benefited from this episode, and thank you very much for watching this video. ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, and take care.